অতিক্রম করেছে তাদের বেলায় ক্ষমা প্রযোজ্য নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা বিজয়ের মহান ক্ষমার দিবসে 13-14 জন বা আরো কিছু কম বেশি লোককে ক্ষমা মাফ করলেন না, তাদেরকে ক্ষমার বাইরে রাখলেন। অবশ্য তাদের অনেকেই পরে ইসলাম কবুল করেছে। এর মধ্যে একজন ছিলেন ইবনে খাতাল, যার অপরাধ ছিল ইসলাম কবুল করে মদিনায় গিয়েছে। পরে সে আসলে ছিল মুনাফিক, মক্কায় চলে আসলো, দুটো দাসী কিনে আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনামূলক গান গাওয়া, কনসার্ট করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনে খাতাল সম্পর্কে বললেন যে তাকে ক্ষমা করা হবে না। আল্লাহর নবী এখনো লোহার টুপিটা খোলেন নাই, মাথায় এখনো লোহার অস্ত্রটা, লোহার সেই হেলমেট বা লোহার পোশাকটা আছে। এর মধ্যে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসতারিল কাবা। ওই যে ইবনে খাতাল, যাকে ক্ষমা করা হয় না, শুধু কাবার গিলাফ ধরে আছে। আর কাবা সম্পর্কে কোরআনে বলা আছে, মান দাখালাহু কানা আমিনা। শুধু কাবা নয়, কাবার যে হেরামের সীমানা, হারামের সীমানা, এই সীমানার মধ্যে যে প্রবেশ করবে সেই নিরাপদ থাকবে। এই তো কাবার গিলাফ ধরে আছে, একে কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ইবনে খাতাল কাবার হারামের ভিতরে নয়, তওয়াফের জায়গায় নয়, কাবার গিলাফ ধরে ঝুলে থাকলে তাকে ওখানে হত্যা করে দাও। এভাবে আজকেও যারা জেনে বুঝে ইচ্ছা করে আমাদের সেই কচি কচি ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, যারা নিরস্ত্র আবু সাঈদের বুকে গুলি চালিয়েছে, তাদের যদি ক্ষমা করা হয় তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। যারা এরকম মেচে মেচে গুলি করেছে, নিরস্ত্র যুবকদের ছাত্রদের বুকে গুলি করেছে, অসহায় মানুষদের বুকে গুলি করেছে, তাদের জন্য কোনো ক্ষমা করা হবে না। তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে পেতেই হবে। ভাইরা আমার, আমি এজন্য বলেছিলাম, अब हमारा एक ही काम इंतहा इंतहा। প্রথম ধাপ হলো ক্ষমা, দ্বিতীয় ধাপ হচ্ছে যারা সীমাহীন অন্যায় করেছে তাদের সাথে ক্ষমা করতে হবে। 3 নম্বর আমাদের কাজ হচ্ছে এখন ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দেওয়া। ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর দাওয়াত পৌঁছে না যাবে, যেই মানুষেরা এই দেশের মুসলিমরা কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা বুঝেছে সালাত ফরজ, এজন্য তারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, ইমামের বেতন দেয়, রমজান মাসে তারাবির পয়সা দেয়, হাফেজকে খাওয়ায়, কারণ তারা বুঝতে পেরেছে এগুলো দ্বীনের কাজ। এই লোকগুলো যদি বুঝে সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও ফরজ, তাহলে এই লোকগুলো দ্বীন কায়েমের জন্য জীবন দিবে। সেজন্য আমাদের এখন আরেকটি কাজ হচ্ছে মানুষের মাঝে চেতনা তৈরি করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আন আকিমুদ্দীন। সব নবীদের প্রতি একই নির্দেশ ছিল, আমাদের প্রতি একই নির্দেশ। আমাদের নবীর প্রতি বিশেষ নির্দেশ হলো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে, যাতে করে দ্বীনে হককে অন্য সকল দ্বীনের বাতিলের উপরে বিজয়ী করা যায়। সেই দ্বীনে বাতিলগুলো কি কি আপনারা আমার অন্যদের কাছে জেনে নেবেন। আজকে আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ছাত্র, যুবক, বৃদ্ধ, সকলের নারী পুরুষ, সকলের অন্তরের ভেতরে তাওহীদের চেতনা তৈরি করে দেওয়া। তাওহীদের চেতনা যদি তৈরি হয়ে যায়, তাহলে কবি বলেন সব গুরিজা হোগি আখির, সব গুরিজা होगी आखिर चलवाए खुर्शीद से, ये जमन मामूर होगा नगमाए तौहीद से। পূর্ণিমার চাঁদের দ্বারা যেভাবে রাতের আধার পালিয়ে যায়, ঠিক তেমনি ভাবে তাওহীদের স্লোগানে এদেশ থেকে
তাওহীদের দাওয়াত প্রচার করি। এজন্য আমি আমাদের হারুন জাহাজ ভাই আছে, মুরব্বী সাহেব আছে, আমরা সারা বাংলাদেশে যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কোনো ভেদাভেদ স্কুলে, মাদ্রাসা, কলেজে, ইউনিভার্সিটি যেখানে আপনারা আহ্বান করবেন, আমরা ইনশাআল্লাহ ছুটে যাবো শুধুমাত্র একটা কাজের জন্য, পয়সার বিনিময়ে না। দিনের দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, প্রয়োজনে নিজেদের পয়সা খরচ করবেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আমাদের কাজ করতে হবে। আমাদের আর কোনো ভেদাভেদ থাকবে না, সমালোচনা থাকবে না। আমাকে অনেকভাবে কালারিং করার চেষ্টা করা হয়েছে, আমি স্পষ্ট বলতে চাই, আমি যখন প্রথম তাওহীদের দাওয়াত দেই, হ্যাঁ আমাদের কওমি ওলামাদের দেওবন্দের মধ্যে কিছু বিদআত যে নাই তা না, আমি স্পষ্ট বলি, আমি সেগুলো তুলে ধরি, তাই বলে আমাকে আহাদিস বলাতে হবে। আমি কি আহাদিস? আমার ছাত্র জীবন কেটেছে লালবাগ মাদ্রাসায়। কোথায়? লালবাগ জামিয়া কুরআনে আরবিয়া আরবি মাদ্রাসা, জামিয়া রহমানিয়ার সাথে আমার স্মৃতি জড়িত। রহমানিয়া বা নামের অংশ, এখন আহলাদিস মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ। আহলাদিস রাখা নাকি দেওবন্দ মাদ্রাসা, আহলাদিস মাদ্রাসা নাকি দেওবন্দের ছাত্র। সে বহু ছাত্র আছে যারা আমার ছাত্র অথবা আমার যারা সমকালীন ওই সময় যারা দেওবন্দের ছাত্র, তারা জানে আলহামদুলিল্লাহ আমি কেমন ছিলাম। আলহামদুলিল্লাহ দেওবন্দের ছাত্র আছে আমাদের হামজার সাহেবের শ্বশুর, আমার তো আসলে আজকে দেখেন আমি নামাজ পড়তে গিয়ে মার্কেটে আমার এমনি তো দুর্বল আছি, তারপর থেকে আসলে দুর্বল কথাবার্তা বলি নাই, কেন বলতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম বুজুর্গদের সামনে, বিশেষ করে আবার সেই দেওবন্দের আকারে আমার এখানে বসা। দেওবন্দ মাদ্রাসার জন্মই হয়েছিল আন্দোলন করার জন্য। আপনারা জানেন ডক্টর টমসন একজন ইংরেজ ঐতিহাসিক, তিনি লিখেছেন ইংরেজরা ওলামায়ে কেরামদেরকে এমনভাবে হত্যা করেছিল, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মারটার দিবে নিবদ্ধ করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ওই যে আগে কবিতা বললাম ওরকম তারা সিনা টান করে ময়দানে এসেছিলেন। আজকে ভারতবর্ষে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান যেখানেই বলেন, ইসলামের যতটুকু আলো দেখা যায় সেটা ওই দেওবন্দের ছাত্রদের দ্বারাই হয়েছে। সুতরাং वाकिफ तो है इस राज से ये दार रसन भी, वाकिफ तो है इस राज से ये दार रसन भी, हर दौर में तकमील वफा हमसे हुई है, हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল এসেছে, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বাতিল এসেছিল, কোন জায়গার মঞ্চের নাম ধরে হক নেমেছিল, ওলামায়ে দেওবন্দ নেমেছিল ৭৭ আন্দোলনের মাধ্যমে। বাতিল এসেছিল নরেন্দ্র মোদীর রূপ ধরে, হক এসেছিল কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে, হাটাজারির থেকে কওমি মাদ্রাসার সুরত ধারণ করে। সুতরাং বাতিল যখনই এসেছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, ওলামায়ে দেওবন্দ মাদ্রাসায় ঝাঁপিয়ে পড়েছে। আমি তো তাদেরই একজন সন্তান। আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের প্রসিদ্ধ শাইখুল হাদিস। শাইখুল হাদিস আমরা অনেকেই আছে, কিন্তু এক কথায় শাইখুল হাদিস বললে কাকে বোঝায়? আজিজুল হক রাহমাতুল্লাহ। আল মুতলাকু ইযা উতলিকা তারপর কি? ইরাদু বিহি আল ফাদল কামিল। মান হুয়া ফাদল কামিল? আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। যদি শুধু বলা হয় শাইখুল হাদিস, তা কাকে বোঝায়? আজিজুল হক রাহমাতুল্লাহ। দুনিয়া থেকে চলে গেলে কত বছর হয়ে গেছে, এখন পর্যন্ত কি আছে না? নাম দিয়ে তো আছে। আল্লামা শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি দেখতাম যখনই কোনো এরকম ইসলামিক কোনো কার্যক্রম শুরু হয়ে গেছে, তিনি বলতেন আলমুকরা দিল সেই মহান উক্তি, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, দ্বীনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকবো, এটা হতে পারে। তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, তিনি বারবার জেলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন। আমি তো তার ছাত্র,
আল্লাহ মাজিদ সাহেবের ছাত্র, মুফতি আমিনের ছাত্র, আমি লালবাগের ছাত্র। মানে কত এটা জানে না, আমি জানি রহমানের লালবাগ থেকে শুরু করে রহমানিয়া থেকে শেষ। তা আমরা শেষ করে তারপরে দেওয়ান দেখেছি। ভাইয়েরা আমার, তাহলে কেন আমাকে কালারিং করা হলো? আমি আপনাদের সাথে স্পষ্ট বলি, আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত, এই ভাষার কারণে হয়তো আমাকে আমার কথা একটু কষ্ট পেয়েছেন। আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, বিশেষ করে আমার কওমি অঙ্গ ওলামায়ে আমরা, আমি তাদের কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বাচ্চা। খেতে যে নামে তার পায়ে কাদা লাগে, আমি খেতে নেমেছিলাম, কাদা লেগেছিল, সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খেতে এসেছি। ইনশাআল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখিয়ে দিতে পারি, সেজন্য আপনাকে দোয়া করব। এখন আমার একই কাজ, সকল দিনের বাতিলের উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটে যাওয়ার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ এই সাইগুলোর ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবে। আমরা মাঝ বয়সীরা না, আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন, যুবকরা থাকবেন। জেনে রাখবেন, কোন একটা বিপ্লব যদি তৈরি হতে হয়, যুবকের রক্ত, মুরব্বীদের পরামর্শ, হরিণের অর্থ, কয়টা বললাম? আবার শুনেন, ওসমানদের অর্থ, ওসমান গনির অর্থ, অর্থ আলীর মতো যুবকদের শক্তি, আর আবু বকরের মতো মুরব্বীদের ছায়া। এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে। ইনশাআল্লাহ এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন ইজাহার সাহেবের আব্বা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী সাহেব। আপনারা অনেকে হয়তো দূরে তারা চেনেন না। আমি যখন হারুন ইজাহার সাহেবের নামও শুনি না, তখন ওনার নাম আমি শুনেছি। এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমার লালখান বাজার মাদ্রাসায় মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে ওনার ওখানে আছে। সুতরাং আমার মনে হচ্ছে আজকে এখান থেকে যেভাবে আমি দেখতেছি, যুবকদের ভাইদের দেখতে পাচ্ছি, আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম 2013 সালে, ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না, অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে। সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাওহীদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম। আজকে আমি লালখান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের পরিচয় করতে আগুন লাগিয়ে দিয়েছে। সুতরাং যখন আমাকে হাজার করে প্রচার করা হলো, তা দিয়ে কাজ হলো না। এরপরে ধরলো সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি। এই জঙ্গি শুধু আমাকে নয়, যেই কোন ইসলামের জাগরণ তৈরি করার মতো প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তাকে জঙ্গি বলা হয়েছে। সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে। এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে, যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয়, যদি কোন রকম অবরোধ দেওয়া হয়, সেটা হোক মামুনুল হক, হোক হারুন ইজাহার, হোক জসিমুদ্দিন রহমানি, হোক গুনবী, হোক আলী হাসান শামা, হোক রবিউল ইসলাম মাদানী, এরকম আরো যাদের নাম না জানা আছে, আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাআল্লাহ তাদের কথা বলা হবে। আপনারা সেই ঢাল, আপনারা সেই যুবক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন, তীর তরবারি আঘাত আসছে, সাহাবায়ে কেরাম নিজেদের বুকটাকে ঢাল করে দিয়েছে। আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ, আবারও যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে, কোনো আলেমকে ছেড়ে দিতে বা চক্রান্ত করা হয়, তোমাদের সে বুকের তাজা রক্তের মাথা বদল করবে। अब हमारा एक ही काम इंतकाम इंतकाम। এই ময়দানে যদি অবতরণ হয়, জেনে রাখবেন তারা মরে না।
जुबाइन दर हकीकत मर के यजीद है इस्लाम जिंदा होता है हर करबला के बाद। करबला के बाद। সুতরাং কোনো বাতিলের রক্তচক্ষুকে ভয় না পেয়ে আমাকে দুইবার পুরস্কার দেওয়া হয়েছে। আমি ওই খানার মধ্যে আর বলতে চাচ্ছি না, ওটা আমার মধ্যে আল্লাহর মধ্যে থাকবে। কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল, আপনাদের শোনা দরকার এটা। আমাকে বলা হয়, রহমান সাহেব কথা তো অনেক বলেছেন, অনেক শক্তি দেখিয়েছেন, আল্লাহ আপনাকে দেখে না, আল্লাহ ব্যস্ত আছে। পরে বলে শুনেন কি বলে। তারা বলতে চায় কোরআনে আছে ওই যে ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। ওই যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে, শান নামটা কাজ করতেছে। আল্লাহ তো এখন ব্যস্ত আছে, সানাম রুগুলা কুমাইয়ু সাকালান। আল্লাহ আমাদেরকে ধরে পেছেন ধরবো, তো যখন ধরবে তখন বলবে। এখন তো আমরা আপনাকে ধরছি, এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবে না। আউযুবিল্লাহ। করেন কোরআন কি কত অপব্যাখ্যা করছে। এটা নিশ্চয়ই কোন শয়তান রেখে শিক্ষা দিয়েছে। আমি তখন প্রতিবাদ করেছিলাম, এরপরে আমাকে পুরস্কার দেওয়ার জন্য নিয়ে গেল। আমি আপনাদেরকে বলছি, আমাকে যখন পুরস্কার জন্য নিয়ে যাওয়া হলো, চোখ বাঁধা, হাতে হাত কাপ লাগানো, আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যখন উড়ে যাওয়ার আগে হালকা হয়ে যায়, বিমান যখন আকাশ উড়ে হালকা হয়ে যায়, এখনই উঠবে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাবো। আমার তো দিচ্ছিলাম, কেন করে না বলি, দেরি সহ্য হচ্ছে না, এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম। মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো, হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতের মাঝে সুন্দর গুলিটাই ব্যবহার ভয় পাওয়ার কারণ নেই, কারণ নেই। আল জিহাদ, আল জিহাদ। अब हमारा एक ही काम। আমি কথা লম্বা হয়ে যাচ্ছে, আরো অনেকগুলো কথা বিষয় ছিল। নির্যাতনের বিষয়টা আসলে হচ্ছে কি, দেখেন আল্লাহ তাআলার দিনের পথে যারা যায়, দেখেন পাখি মানে খাতায় করে না, কাউরো পারে কাউরো পারে কি ছোটা পাখি, যে পাখি দেখতে সুন্দর, গান ভালো। আমি ওই যে মুক্তি আলোচনাকে একটু কবিতারি করাইছিলাম, আসলে কি বুঝলো, ফাত্তাইলু লা ইসদারু ইল্লা, ওই পাখিকে খাতায় বন্দী করা হয় যে পাখির আওয়াজ সুন্দর। ঠিক তেমনি ভাবে যেই কোরআনের পাখি কোরআনের কথা বলে, যেই কোরআনের পাখিরা সুন্নাহর কথা বলে, তাদেরকে জেলখানায় বন্দী করা হয়। যারা কোরআন সুন্নাহর কথা না বলে, কোন শাসকের পাঁচটা গোলামি করে, তাদের জেলে দেওয়ার মতো সৌভাগ্য হয় না। অনেকে মনে করে জেলখানা নাকি যায় কারো বদদোয়ার কারণে। আমি নাকি কোন বুজুর্গকে তিরস্কার করার বদদোয়া করে জেলে গেছি। কোরআনে আছে, নবীদেরকে কোথায় বলো, ইল্লা আতারাকা বাযু আলিহাতিনা, আমাদের কোন দেবদেবী তোকে তুই কি বলছো বদদোয়া দিয়েছে, তাই সে জেলে গেছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ঈসা আলাইহিস সালাম জেলে গিয়েছেন কার বদদোয়ায়? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর পর্যন্ত এই কারাগারের মতো না, এই কারাগারে খাওয়ান দেয়, পানি দেয়। আমাদের নবীকে যে কারাগারে আটকে রাখা হয়েছিল, সেখানে খাবার ছিল না, পানি ছিল না, উত্তপ্ত মরুভূমি, পারে ময়ূর, পারে তোতা পাখি, আর হয়তো রূপ আছে অথবা কি আছে, গুণ আছে, যার কোনটাই নাই, তাকে কেউ খাঁচায় বন্দী করে খামাখা খাওয়ান দেয় না। ঠিক তেমনি ভাবে যেই পাখির গলায়, যে আলেমের গলায় কোরআনের আওয়াজ থাকে না, যেই আলেমের গলায় একামতে দ্বীনের কথা থাকে না, যেই আলেমের গলায় নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা থাকে না, যেই আলেমদের গলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার স্বপ্ন থাকে না, সেই আলেমদেরকে জেলখানায় নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সুতরাং পরিষ্কার হয়ে গেল, জেলখানায় যাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার। আপনারা কি দেখেন না, এখন চোখ ঘুরে যায়, জেলখানায় কারা গেছে বাংলাদেশে, অতীত ইতিহাস দরকার নাই।
তবে আমাদের আকাবিরদের অনেকেই আছে যাদেরকে জেনে নেয় নাই ওরা, ওরা জানে এখানে ভিন্ন ব্যাপার আছে। এই মুরব্বীদেরকে জেনে নিলে রহমানিকে নিলে তো তারা দেখতে পাচ্ছে তেমন কিছু হয় নাই। এই সমস্ত মুরব্বীদের কাউকে যদি জেনে নেওয়া তো বাংলাদেশের জমি আগুন লেগে যেত, ঠিক না? আপনাদেরকে মনে রাখবে সেই জন্যই ওরা মাইকেরামদেরকে তারা নিতে ভয় পেয়েছে, এদেরকেও নিয়ে যেত। তারা তারা আমাদের সময় সারে নাই। আজমির রহমতুল্লাহ আলাইকেও জেনে নিয়েছিল, মুফতি আমিনকে থাকতে হয়েছে। এরকম ভাবে আমাদের বর্তমানের অতীতের নিকট অতীতের যারা আকাবে তাদের জেল খাটতে হয়েছে। সুতরাং মনে রাখতে হবে আমরা তাদেরই সন্তান। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই, এরাই হচ্ছে আমাদের পিতৃপুরুষ আব্বা। কারা? আমাদের আব্বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা হুসাইন আহমদ মাদানী, কাসিম নাজাতুল মাহমুদ হাসান দাওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, আমাদের আব্বা ইমাম আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের আব্বা আমির রাহমাতুল্লাহ আলাইহি, আমির আব্বা, আমাদের আব্বা হযরত কি নাম জানো? হাবিবুর রহমান কাসিম, হাদিসের ওস্তাদ যারা বসে আছেন, হ্যাঁ, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মুফতি আব্দুর রহমান কাসিম, নাম তো আমার অনেক আগে থেকে আছে, আজকে জিয়া আলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শামসুদ্দিন জিয়া দামাত বরকত আলিয়া, আমাদের কাসিম শাহ, এই সমস্ত বড় বড় আকাবেরদের ছায়াকে আরো দীর্ঘায়িত করুন, আমিন। তাদের নেতৃত্বে, তাদের জীবদ্দশায় আল্লাহ তাআলা এই বাংলাদেশের ইসলামের রাজ কায়েম করতে দান করুন। আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। আমি তো আসলে খুব অসুস্থ, দেখেন আজকে আমি এই করে বসে নামাজ পড়তে হয়েছে, কারণ আমার হাঁটু ব্যথা খুব বেশি। তো আমাদের মুরব্বী আলমিজা সাহেবের আব্বা বললেন যে এই অনুষ্ঠানে অনেক বড় বড় আকাবেররা ইমামতি করে গেছেন, আমি বললাম আপনি কি আমাকে আদেশ করছেন নামাজ পড়ার জন্য? হ্যাঁ, আমি তার আগে বলেছিলাম যে আমি নামাজ পড়াবো না, নামাজ পড়া বন্ধ করবো, কিন্তু আলহামদুলিল্লাহ এরপরে দেখলাম নামাজ পড়াবার সময় হাঁটু ব্যথা খবর ছিল, খরচটা শেষ হওয়ার পরে অবশ্যই কিছু ফিরে আসতে হবে। কিন্তু যতক্ষণ আমি খরচ চালাতেছিলাম ততক্ষণ পর্যন্ত আমার হাঁটুর কোনো ব্যথা অনুভব হয়। এটা আমি একটা চাক্ষুষ দেখলাম। এই লোক আমি এরকম আল্লাহকে অনেক দেখে সাহায্য করছি, কারাগারে অনেক দেখেছি। আমি সেইগুলো বলে সমান করে যাচ্ছি না। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে যেখান থেকে ফিরে এনেছেন বাকি জীবনটুকু যেন আমি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শাহাদাতের মৃত্যু বরণ করার সুযোগ দান করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকেও দ্বীনের জন্য যেভাবে মুসআব বিন উমাইর এর মতো যুবক, হ্যাঁ, এরকম যুদ্ধের ময়দানে কত যুবকদের খবর আছে খেজুর খাচ্ছে, হ্যাঁ, আর বলতে ভাই এতগুলো খেজুর খেতে পারে জানা চলে যায়, কি দেরি যাবে। সুতরাং প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, আমার যৌবন, আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমরা কি দিবেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত পেয়ে যাবে, জান্নাত। তিনি মনে করেন একটু কোনটা সোজা করে নেই, তাহলে খেজুর বের করেন, খেলেন, 2-3 টা খেয়ে ফেলে দিলেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধে লেগে গেলেন। পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে গায়েব হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই আরো উজ্জ্বল তরুণ যুবক তরবারি হাতে নিয়ে হাসি মুখে ঘুরছে, কাফেরদের ভিড়ে ভিড়ে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, যুবক কোথায় যাচ্ছ? তুমি তো কাফেরদের ভিড়ে ঢুকে গেছো, ফিরে আসো। তিনি বলছেন না, আমাকে যেতে দাও। তার ঠোঁটে রক্ত, মাথায় রক্ত, রক্ত ঝরছে, ঠোঁটে হাসি আছে, আমাকে যেতে দাও। আমি উহুদ পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি। যুদ্ধ করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে শহীদ হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। ভাইয়েরা আমার, একটা বিল্ডিং দাঁড়ায়,
নিচে ফাউন্ডেশন থাকে কেউ তা দেখে না, শুধুমাত্র বিল্ডিংটাই দেখে। এই ফাউন্ডেশন গুলো তো অনেক কাজে লাগে। আমি চাচ্ছি যারা বাংলাদেশের জমিনে দিন কায়েমের জন্য, নামের জন্য নয়, সোশ্যাল মিডিয়া তার প্রচারের জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা ইসলামের জন্য জীবন একদল যুবকের প্রয়োজন আছে। আপনারা খেয়াল রাখবেন, আমাদের কথাগুলো বিভিন্ন রকম বিকৃত করা হয়। আপনারাও আমাদের কথা লিখতে সামনে দেখবেন। আমাদের কথা বলতে গিয়ে দেখা যায় যে আপনারা কিছু ব্যাখ্যা নিজের যোগদান, এটা আমাদের না বানা। আমাদের ভালোবাসতে গিয়ে আমি এটা পরিষ্কার বলি, আমাদের ওলামায়ে কেরামদের মধ্যে কোনো বিভেদ নাই। আল্লামা মাহমুদুল হক আমার ছাত্র জীবনের বন্ধু, আমি তাকে আমার ওস্তাদের সন্তান, আমি তাকে আমার অন্তর দিয়ে ভালোবাসি। মাহমুদ হাসান গুরুবি, ওসামা, আলিস ওসামা, রফিকুল ইসলাম মাদানী, আমরা একসাথে জেল খেটেছি। কাজী তারা আমার জেলের ভাই, আরো অনেকে আছে, হারুসা বাদিশা তো আছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কিন্তু এখন আমাকে ভালোবাসতে গিয়ে যদি হারুসার বিরুদ্ধে আপনি কথা বলেন, ওনাকে ভালোবাসতে গিয়ে আমাকে মুনাফিক বললেন, এটা আমরা বরদাস্ত করব না। এই ভালোবাসার দরকার নেই, বরং এরকম লোকেরা ইসলামের ক্ষতি করে, ক্ষতি করে। আপনারা খবরদার আমাদের কাউকে ভালোবাসতে গিয়ে অপরকে হ্যাঁ করার চেষ্টা করবেন না। বরং আপনারা আমাদের মুখ থেকে যদি কোনো সময় কোনো ভুল করবে, কারো সমালোচনা বের হয়েও যায়, আপনারা বরং বলবেন, আমাকে বলেন যে আরে কিন্তু আপনার খুব প্রশংসা করেছে। ওই যে শেখ সাদি কবিতা আছে, শেখ সাদির দরবারে একজন কবি এসে চরমভাবে তাকে, শেখ সাদির কবিতাটা এক বাদশার দরবারে একজন কবি বাদশার সমালোচনা করে কবিতা তৈরি করেছে। বাদশা ওই ভাষা বোঝে না, একজন দোবাসীকে জিজ্ঞেস করে সে কি বলেছে, তো বলল যে বাদশা সেটা আপনার খুব প্রশংসা করেছে, তো ওই একটা মুদ্রা পুরস্কার দাও। আর একজন ছিল, সেও বুঝছে আপনার প্রশংসা করে সমালোচনা করেছে, এ মিথ্যা বলেছে, না ওকে পুরস্কার দাও, তোমার বুঝছি তুমি সত্যি বলেছো, তোমার এই সত্যের চেয়ে ওর মিথ্যা বানিয়েছে বেশি ভালো। আপনারা সত্য কথা হলো অনেক সময় ইসলাহি জাতুল বাইন, দুইটার মধ্যে মিলানোর জন্য মিথ্যা বলা যায় না। ওই সত্য যা দুইটার মধ্যে গন্ডগোল লাগায়, তার চেয়ে ওই মিথ্যা যা দুটোকে মিলে যাতে অনেক ভালো। খেয়াল রাখবেন, কোন আলেমদের কাছে গিয়ে বলবেন না অমুকে আপনাকে এই সমালোচনা করেছে, আবার বিরুদ্ধে করেছে। খবরদার, আমরা সকলেই ভাই, আমরা সকলেই ভাই, আমাদের তো কোনো ভেদাভেদ নাই, এটা খুব খেয়াল রাখতে হবে। এমনি তো আমরা দিনের কর্মী, ওরা তো বলা আছে ইমাম আসবে, তার নাম হল ইমাম মাহমুদ, সে ইমাম মাহাদিকে পরিচয় করাইয়া দিবে। এবার এটা বের হবে নাকি বাংলাদেশ থেকে, তো বের হয়ে গেছে, সে দুর্বল হবে, সে ল্যাংড়া হবে। এই ল্যাংড়া লুলা একজন লোক জেলে গেছে, সে বলে যে ইমাম মাহমুদ, এই সেটা বলে। আমি বললাম দেখো, ইমাম মাহাদি যিনি আসবেন উনি নিজেই তো জানবেন না ইমাম মাহাদি, ওলামায়ে কেরাম পরামর্শে বসবেন, সেখান থেকে একজন ইমাম নিয়োগ করবেন। এখন নিজেই যেখানে জানবেন না উনি ইমাম মাহাদি, সেখানে আমাদের পরিচয় করবেন হচ্ছে এই ঘন্টাতে এখন শুরু হয়েছে। আর একজন আবার বলছে কোরআন আহারে কোরআন হাদিস মানে না। আমি একটু কয়েকটা আলোচনা করেছি যে কোরআন মানে হাদিস মানে না, দাবি করে তার কোরআনকে মানে না। দলিল কোরআনে আছে, আমরা এগুলো পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা করতে পারবো না এখন, কারণ কোরআন হচ্ছে দলিল। কোরআন কি নকশাটা কি? আকিমুস সালাহ কোরআনে বলা হয়েছে, সালাত কেমনে কায়েম করো, সুবহান সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনি পড়ি এরকম পড়ো, এই ব্যাখ্যা। এখন যদি কোনো ব্যক্তি রাসূলের দেখানো পদ্ধতিতে সালাত আদায় না করে, তাহলে সে রাসূলের পদ্ধতি অনুসরণ না করার কারণে আকিমুস সালাত অস্বীকার করেছে, সে মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। তাহলে এই সব ফিতনা থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এদের যেখানে পাওয়া যাবে সেখানে ওখানে দমন করতে হবে, বাতিলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে কোনো বাতিল আমাদের ইসলামী জাগরণকে ধ্বংস করতে না পারে। বাতিল শক্তিগুলো এইদেরকে ধরে নেয়। এই হিজবুত তাওহীদ আছে, আহলুল কোরআন আছে, আবার এই কাফেলা বের হয়েছে, এরকম যে কত কাফেলা তৈরি হবে, আমাদের সাবধান থাকতে হবে। আমাদের একই কাফেলা,
হেফাজতের নেতৃত্বে ওলামা একরাম ঐক্যবদ্ধ আছেন, এভাবেই কাজ করবে। আমি প্রথমেই আজকে এসে আমির হেফাজতের সাথে দেখা করেছি এবং তাকে বলেছি যে আমি আপনার একজন খাদেম হিসেবে আপনি যা হুকুম করবেন ইনশাআল্লাহ এই বান্দাকে আপনি তা দেখবেন কোরআন সুন্নাহর অনুযায়ী একামতের দিনের জন্য ইসলামকে বিজয়ী করার জন্য আপনি যে হুকুম দিবেন বাস্তবায়ন করেন, তখন এই বান্দাকে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে শেখ আহমদের থেকে কিছু প্রশ্ন নেবেন, প্রশ্ন উত্তর পর্ব হবে এবং আমাদের মাঝে সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। বিভিন্ন মাদ্রাসার শেখুল হাদিস হাফিজাহুল্লাহর পক্ষ থেকে যৌথ ইশতিহার ঘোষণা করা হবে। তাই প্লিজ সবাই একটু বসেন। ভাই কেউ আওয়াজ না করে, ভাই শৃঙ্খলার সহিত বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মূলধারার বিদগ্ধ ইসলাম বাংলাদেশ, যে বাংলাদেশের মূলধারার অন্যতম ইসলামের প্রতিনিধিত্ব করে থাকে, আপনারা সকলে জানেন। আমার আগামী দিনের ইসলাম রক্ষা লড়াই হেফাজত ইসলাম একটি ফ্যাক্টর, অনেক বড় একটা আমাদের প্ল্যাটফর্ম। কেন্দ্রীয় টিম উপস্থিত রয়েছেন, তারা তাদের কিছু আলোচনা রাখবেন। এরপরে সে সরাসরি আপনার কাছে কিছু প্রশ্ন নেবেন। আপনাদের যাদের কাছে কলম আছে নোট থাকলে নোট করবেন, সে সরাসরি উত্তর সে প্রশ্নের উত্তর দিবেন এবং আমরা খুব অল্প সময়ে আমাদের আলোচনা আয়োজন শেষ করার চেষ্টা করব। এর আগে গতকালকে সম্মানিত শ্রদ্ধেয় শেখের সাথে মত বিনিময়ের মাধ্যমে আমরা পুরো জাতির উদ্দেশ্যে, আন্তর্জাতিক কমিউনিটির উদ্দেশ্যে, আমাদের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আমরা লক্ষ্যে আমরা আলেমদেরকে তৌহিদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 2 নম্বর, আধুনিক শিক্ষিত তরুণদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি তারা যেন অন্য সমস্ত চেতনা বাদ দিয়ে তৌহিদের চেতনা তারা যেন গ্রহণ করেন। কেননা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে অতীতের তৌহিদ প্রতি সকল চেতনার যে এক্সপেরিমেন্ট ও পরীক্ষা সেগুলো ব্যর্থ প্রমাণিত হয়েছে। নম্বর 3, সেনাবাহিনীকে, হাসিনার ফেসিবাদ রেজিমকে, ফেসিবাদকে বিদায় আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন বাংলাদেশ দিয়ে সেই জায়গায় আমরা তৌহিদের